আপনাদের সাথে আমি নির্মাণের একটি ত্রুটি নিয়ে আলোচনা করব। আমার সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি একটি বিল্ডিংয়ের একটা ভয়েড অংশ বরাবর পিএল ফ্লোর। তো নরমালি ভয়েড যেই অংশে থাকে, অর্থাৎ ওই অংশটা একেবারে ছাদ পর্যন্ত সম্পূর্ণ উন্মুক্ত থাকে। যার কারণে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো ভয়েডের ওই অংশটাকে পিএল লেভেল, যেটা দেখতে পাচ্ছেন, এই যে পিএল লেভেল থেকে নিচে অ্যাপ্রন যেই জায়গাটায় আছে এবং ড্রেন এবং অ্যাপ্রন, ভয়েডের ওই অংশটাকে উচিত অ্যাপ্রন লেভেলে কাস্টিং করা। অ্যাপ্রন লেভেলে কাস্টিং করলে কি হবে, আমরা দেখা যাচ্ছে যে অ্যাপ্রন লেভেল থেকে শুরু করে পিএল লেভেল পর্যন্ত এনসিএফ করি, অর্থাৎ নিট সিমেন্ট ফিনিশিং করি। এটার কারণ হলো গিয়ে, যাতে এই অ্যাপ্রনের উপরে যেই পানিটা পড়ে, পানিটা পড়লে পানিটা ছিটে যে ওয়ালের দিকে উঠবে। এটা যদি নেট ফিনিশিং করা থাকে তাহলে হয় কি, যে এটা ওয়াটারপ্রুফ হয়ে থাকে, অর্থাৎ সেক্ষেত্রে প্লাস্টারটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। যার জন্য এটাকে এনসিএফ করা হয়ে থাকে। তো এখন এই ভয়েড অংশটা তো উপর থেকে পানি পড়বে, উপর থেকে পানি পড়লে সেই পানিটা ছিটে উপরের দিকে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি প্লাস্টার ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। তো উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠলে এখানে এনসিএফ করা হয়েছে, এখানে 7 ইঞ্চি 8 ইঞ্চির মতো এনসিএফ করা হয়েছে, কিন্তু পানি ছিটলে সেটা কিন্তু 7 ইঞ্চি 8 ইঞ্চির ভিতরে থাকে না, সেটা মিনিমাম 2 ফিট 2.5 ফিট পর্যন্ত উঠে যায়। সেক্ষেত্রে কিন্তু এই নির্মাণ প্রক্রিয়াটা ভুল হয়েছে। এটাকে উচিত ছিল এই ফ্লোরের এই অংশটুকু পিএল লেভেলে কাস্টিং না করে এটাকে অ্যাপ্রন লেভেলে কাস্টিং করা, এবং সেটা পিএল লেভেলের আহ, উচ্চতায় নিট ফিনিশিং করে দেওয়া, যাতে ওখানে যেই পানিটা পড়তো সেই পানিটা ছিটে ওয়াল ড্যাম হওয়ার কোনো সুযোগ থাকতো না। তো আপনারা আপনাদের ভবন নির্মাণের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যখনই কোনো ভয়েড অংশ যেটা সরাসরি উন্মুক্ত থাকবে সেই অংশে কাস্টিংটাকে চেষ্টা করবেন অ্যাপ্রন লেভেলে রাখার, এবং সেটাকে অবশ্যই স্লোপটা অ্যাপ্রন থেকে ড্রেনের দিকে দিয়ে দেবেন, যাতে ওখানে পানি পড়লে সেই পানিটা স্বয়ংক্রিয়ভাবে স্লোপ দিয়ে ড্রেনে গিয়ে পৌঁছায়। তো ধন্যবাদ সবাই।